বরগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি নম্বর বরগাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোহেল রানা সহ উপস্থিত সদস্য সচিব এবং বরগাছি ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই বরগাছি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, আজকের এই আলোচনা সভার সম্মানিত আহ্বায়ক সাহেব আপনাদেরকে ইতিমধ্যে সমস্ত কিছু অবগত করেছেন আজকের বিষয়ের আলোচনা, এবং সে বিষয়ের উপরে প্রত্যেকটা ওয়ার্ড থেকে সভাপতি সাহেবরাও বক্তব্য রেখেছেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী 19 তারিখে সম্ভাব্য একটা ডেটে আপনাদের বরগাছি ইউনিয়নের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই দোয়া মাহফিল আগামী 19 তারিখে অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আলোচনা সভা এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে আপনার 3 জন করে মহিলা 1-2 দিনের মধ্যে দিতে হবে। আহ্বায়ক সাহেব বললেন আগামী 11 তারিখে তাদের আপনার একটা ট্রেনিং হবে, তাদেরকে আমাদের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন আলোচনা করবেন। এবং এসএসসি থেকে মাস্টার হয়তো ছাত্র দলের ছেলেরা আপনারা যারা বললেন তারা আপনাদেরকে যেই দায়িত্ব দেন, ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছে, ওয়ার্ডের যারা সভাপতি সেক্রেটারি, তাদের সঙ্গে আলোচনা করে তাদের মাধ্যমে আপনারা এই তালিকাটা তাদের কাছে দিবেন। তারা সমন্বয় করে এই 25 জনের একটা তালিকা ওনারা করে হয়তো 2-3 দিনের মধ্যেই আহ্বায়ক সাহেবের কাছে দিবেন। আর সেন্টার বিষয়ে যে কমিটি, সেন্টার কমিটি এবং গ্রাম কমিটি বিষয়ে যে আলোচনা, এটার বিষয়ে আমি একটু কথা বলবো যে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের যখন সমন্বয়ের একটা মিটিং হয়, আলোচনা হয়, সেই মিটিংয়ে আমরা ওই পক্ষেরই 10-12 জন করে উপস্থিত ছিলাম। সেখানে অনেকেই কথা বলেছেন, আমাদের স্বপন ভাই একটা কথা বলেছেন যে সেন্টার কমিটি যেদিন হবে, যে ওয়ার্ডে যেখানে যেখানে হবে, অন্তত ইকবাল ভাই এবং সোহেল চেয়ারম্যান উভয়ে সেখানে উপস্থিত থাকলে যে ধরনের হয়তো সমস্যা থাকবে না। তাই আমি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সেন্টার কমিটি যেদিন গঠিত হবে আপনি অন্তত, কিন্তু আপনিও থানা যুগ্ম আহ্বায়ক সুলতান ভাইও যুগ্ম আহ্বায়ক, অন্তত ওনারও উপস্থিতি আমরা আশা করব যে ওনাকেও উপস্থিত আপনারা করবেন। করে অন্তত হয়তো 2টা ডেট পাওয়া গেল, কিন্তু বাদ বাকি ডেটগুলো ওনার সঙ্গে আলোচনা করে আপনি ডেট করলে সবচেয়ে ভালো হয়, সব সমস্যার সমাধান হয়। এবং এটা খারাপ কিছু নয়। আগামী যেহেতু 22 তারিখের মধ্যে প্রতীক বরাদ্দ থেকে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে, তাই নির্বাচনী প্রচারণা 22 তারিখ থেকেই শুরু হবে। সেহেতু সবাই মিলে একসঙ্গে কাজ করলে সেখানে কোনো দ্বিধা বিভক্ত কোনো কিছু থাকবে না। আমরাও চাই সেন্টার কমিটি হোক, এবং সেই সেন্টার কমিটির মাধ্যমে গ্রাম কমিটি গঠন করে গ্রামে হয়তো আমাদের বিপক্ষ দল এখন প্রধান বিরোধী দল হতে চলেছে জামাত ইসলাম, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে তারা 1-2 ছেলেও গেছে, মেয়েরাও গেছে, 2-3 করে তাদের যাওয়া হয়েছে। আমাদেরও উচিত এই সেন্টার কমিটির মাধ্যমে গ্রাম পর্যায়ে প্রত্যেকটা বাড়িতে আমরা যাতে ভোট চাই এর ব্যবস্থা খুব দ্রুত, এটা খুবই ভালো বিষয়। এবং আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে এই 26 সালের নির্বাচন আমরা পার করব এবং বিপুল ভোটে আমাদের প্রার্থীকে বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।